রাধে রাধে জয় 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 রাধে। কৃষ্ণ নামের মালা দিলাবে গলে কৃষ্ণ নামের মালা দিলাবে গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই আমি চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানা প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই আমি চরণ তলে ভক্তির অঞ্জলি তোমারে দিলাম ভক্তির অঞ্জলি তোমারে দিলাম ভক্তির অঞ্জলি তোমারে দিলাম ভক্তির অঞ্জলি তোমারে দিলাম সাজিয়ে দিলাম ফুলে ফুলে সাজিয়ে দিলাম ফুলে ফুলে সাজিয়ে দিলাম ও গো ফুলে সাজিয়ে দিল ও গো ফুলে সাজিয়ে দিলাম ফুলে ফুলে সাজিয়ে দিলাম ও গো ফুলে সাজিয়ে দিলাম ও গো ফুলে সাজিয়ে দিল ও গো ফুলে প্রণাম জানা প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই আমি চরণ তলে প্রণাম জানাই আমি চরণ তলে সবই তো দিয়েছ প্রভু তোমার কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম এ বদনে কোনোদিনও বুঝি
সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছুই দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম এ বদনে কোনো দিন ধরিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমার কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম এ বদনে কোনদিন ভজিনি। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছুই দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম এ বদনে কোনো দিন ধরিনি। তোমারই চরণ তলে কি দিয়ে তোমারে বলো পুজিব। নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমার চরণ তলে কি দিয়ে তোমারে বলো পুজিব। নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমারই চরণ তলে দয়া 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 তোমারই চরণ তলে কি দিয়ে তোমারে বলো বুঝিব। নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমার চরণ তলে তোমারে কি দিয়ে বলো পুজিব। নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম এ বদনে কোনদিন বলিনি। প্রণাম জানা প্রভু চরণে তলে। কৃষ্ণ নামের মালা দিলম গলে, ও নাম জানাই আমি চরণ তলে। প্রণাম জানাই আমি চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানা প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলম গলে, প্রণাম জানাই আমি
प्रभु हे प्रभु हे प्रभु हे
जरदे जरदे श्याम हरे कृष्ण हरे राम এই রিভাবটা অফ করো। जरदे राधे जरदे राधे ইকোটা কমাও। जरदे আমার গেন হয়ে আছে বেশি। দেখোটা দেখি। जरदे राधे राधे श्याम हरे कृष्ण हरे राम जरदे राधे অর্গানটা কমাও তো। কমাও, এটা কমাও। जरदे राधे राधे আমারটাতে গেন আসছে। जरदे राधे হালকা রিভাব ছাড়ো, প্রেসার তোলো। जरदे राधे जय राधे जय राधे जय राधे राधे जय राधे राधे প্রেসার দাও। हे राधे গেনটা একটু কমাও। जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे हे राधे ঠিক আছে, গেনটা কি থেকে আসছে লক্ষ্য রাখো। হ্যাঁ, বায়োটা একটুখানি দাও। जय राधे ये ना আসছে তো আমাদের কি হ্যালো জয় রাধে জয় এই রাধে ভোকালটা একটু কমাও তো। হ্যালো এই লাইনটা মাদো হ্যালো চে জয় নিতাই जय राधे প্লেন নিয়েছি হালকা দিবা जय राधे রিভাবটা একটু কমাও আমারটা। जय राधे राधे जय राधे ইকোটা কমাও, ইকো হয়ে যাচ্ছে। जय राधे राधे এই যে ইকো রিপিট হচ্ছে, রিপিটটা কমাতে হবে। जय राधे 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 श्याम हरे कृष्ण हरे राम जय राधे ঠিক আছে, চলো। হ্যালো এটা হালকা রিভাবটা রাখো এগুলা ভোল্টটা অফ হয়ে গেছে। হালকা রিভাব রাখো হ্যালো জি জয় রাধে হালকা ম্যাচিং রাখো জয় রাধে শ্যাম জয় রাধে এগুলো রিভাব দাও হালকা করে। হ্যালো জি জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধে जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे प्रलय पयोधि जरे धृत मानसी वेदम गृहीत बहित्र चरित्रमखेदम केशवोद्धृत मीनो शरीर जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे उज्ज्वल बदन गौरवर देह विलसित निरवधि भाव विदेह उज्जल वरण वरण गौरवर देह देह विलसित निरवधि भाव विदेह
भावे विदेह উজ্জ্বল বরণ গো গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ আরু জল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবে বিদেহ ত্রিভুবন পাবন কৃপায়োলেশা ত্রিভুবন পাবন কে পায়লেশ ত্রিভুবন পাবন কৃপায়োলেশা ত্রিভুবন পাবন কে পায়লেশ তং প্রণমামি চ শ্রী সচিতনয় কিবতং প্রণমামি চ শ্রী সচিতনয় তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবে বিদেহ জল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ গদ গদ অন্তর ভাব বিকারং গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকারং গদ গদ অন্তর ভাব বিকার দূরে জানা তারে জানা নাদ বিশাল দূর জন দূর জন দূর জন তর জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় ভঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণা তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবে বিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ আজানুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায় তক্ষৌ বিশ্বাম্ভাণৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে অজ্ঞানোতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থস্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে পঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय जगदीश हरे हरे, जय जगदीश हरे हरे, जय जगदीश 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 हरे, बोलो जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, बोलो जय जगदीश हरे, बोलो जय जगदीश हरे, बोलो जय जगदीश हरे, बोलो जय जगदीश हरे। जय राधे राधे श्याम। এত গেম দিচ্ছে কেন দাদা? কমান রিভাব কমান। जय राधे 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 श्याम, हरे कृष्ण हरे राम। जय राधे সার্ফটা একটু কমান তো। जय राधे राधे। থাক সবাই মিলে করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे हरे, জয় জয় জগ অয় ও ও হে ओ हे তাই হরি বল हे জয় জয় জগন্নাথ ও ও তোমরা সবাই মিলে এ সবাই মিলে জয় দাও আও গো আহামরি জয় জয় দাও গোরা আচা দে এ গোরা চাঁদের জয় দাও আও গো আহামরি জয় দাও গোরা আহা চা আহা দে গোরা চাঁদের জয় দাও গো আহামরি আরে মরিয়া গোরা চাঁদের জয় দাও গো আহামরি আরে ও মরিয়া আহা আহা আহারে এ সবাই মিলে জয় দাও গো আহামরি আরে ও
ও মরিয়া আহা আহা আহারে এ গোরা চাঁদের জয় দাও গো আহা মরি আরে মরিয়া আহা আহা আহারে গোরা চাঁদের জয় দাও গো আহা মরি আরে ও মরিয়া আহা মরি রে হরি বল জয় জয় গোরা মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে জয় জয় গোরা মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে জয় জয় গোরা আ জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন মিশ্রের নন্দ ত্রিভুবন করে যার দেখো চরণ বন্দন দেখো চরণ বন্দন ত্রিভুবন করে যার আরে কিবা ত্রিভুবন করে যাহা 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 আরে কিবা ও ত্রিভুবন করে যাহা তুমি নীলাচলে আমারটা কমে যাচ্ছে দাদা, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। তুমি নীলাচলে শঙ্খ চক্র গৌর আমার গদা পদ্মধর ও তুমি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর গো তুমি নীলাচলে শঙ্খ চক্র গৌর আমার গদা পদ্মধর গো আর নীলাচলে গো শঙ্খ চক্র গদা পদ্মধর ওগো এই নদিয়ায় ডনে ডয় কোমণ্ডল আহামরে রে নদিয়ায় ও গো ডনে ডয় কোমণ্ডল ওগো কেহ বলে সেই পুরবেতে তুমি রাবণ বধিলা গো আজ কেহ বলে পুরবেতে তুমি রাবণ বধিলা গো আজি কেহ বলে সেই পুরবেতে ত্রেতা যুগে তুমি রাবণ বধিলা গো কেহ বলে পুরবেতে তুমি রাবণ বধিলা গো ওগো গোলকের বই আজে ভবনীলা
করিলেন প্রকাশ আহামরি রে বলো কেন বৈভব নীল আজ প্রকাশ করিলা গো। ওগো শ্রীরাধিকার শ্রীরাধিকার ভাবে এবে আমার প্রাণের প্রাণ গুগুরবতা শ্রী রাধিকায়া ভাবে এবে মায়া প্রাণে প্রাণ গৌরবতার গো। শ্রীরাধিকার ভাবে এবে আমার গুগুরবতার গো। শ্রী রাধিকা ভাবে বে আমার আজ গৌরব তার গো। এবে হরে কৃষ্ণ ও গো নামে গো করিলেন প্রচার আহামরি রে আর হরে কৃষ্ণ নাম গব প্রকাশ করিলা গো। একবার বলো ভাই 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 এই হরি নামে মহামন্ত্র বলো ভাই বলো ভাই ভাই রে হরি নামে আজে মহামন্ত্র বলো ভাই বলো ভাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি আজে নাই গতি নাই গতি নাই হরির নামে ছাড়া কলি জীবে গতি নাই গতি নাই হরির নামে ছাড়া কলি ভাই রে জীবে গতি নাই গতি নাই ওগো বলাতে এসেছে আজ বলাতে এসেছে দেখো বলাতে এসেছে বলাতে এসেছে আজি হরি নামে মহামন্ত্র বলাতে এসেছে আজি হরি নামে আজ মহামন্ত্র বলাতে এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে তারপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে তারপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে আজি তারপরের কৃষ্ণ গৌর হয়ে যাই রে লীলার বলি হারি তারপরে কৃষ্ণ এটাই গৌর হরি বল হরি বল তারপরে কৃষ্ণ গৌর হয়ে তারপরে কৃষ্ণ গৌর হরি তারপরে কৃষ্ণ গৌর হরি সেই তো এসেছে ও গো হরে কৃষ্ণ নামে গো করিলেন প্রকাশ। জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রিভাব কমান রিভাবটা কমান জয় রাধে রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে বাসুদেব ঘোষ কহে করি জোর হাত করি জড় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ। জয় রাধে জয় রাধে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো চৈতন্য চন্দ্রায় নম নম। জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। সমবেত
কৃষ্ণ প্রেমানুরাগী গৌর ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা বাবা, অদ্যকার শ্রী শ্রী রসমণ্ডিত হরিবাসর, এই হরিবাসরে আমি অধম দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কীর্তন আরম্ভের প্রারম্ভে আপনাদের সকলা রাতুল শ্রীচরণে রইল অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। এলাকায় উপবিষ্ট সমস্ত দেবদেবী চরণে ভক্তিপূর্ণ প্রণাম তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শত কোটি ভক্তের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত। যে বাবুরা এমন সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের মন ভালো হোক, শরীর ভালো হোক। শুধু তাই নয়, এই এলাকার প্রত্যেকটি পরিবার ছোট থেকে বড় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের চরণে এই প্রার্থনা করে শুরু করলাম আজকের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। আমরা যে যত বড় কথা বলি না কেন, একটা কথা আমাদের সবাইকে জানতে হবে, এই দেহটা হলো আমাদের রোগের মন্দির। এ দেহ আমাদের রোগের মন্দির। এমন কোনো ব্যক্তি নাই যিনি দীপ্ত কণ্ঠে বলতে পারেন আমি ভালো আছি, সুখে আছি। তাহলে এই হরিবাসরে বসে ভগবানের চরণতলে একটাই প্রার্থনা হবে যে হে জগৎ পিতা, আমাদের দেহের মধ্যে যেন কোনো কঠিন ব্যাধি আসতে না পারে। ভগবানের চরণে এই প্রার্থনা করে শুরু করলাম আজকের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। সর্বপ্রথম একটা কথা জানা প্রয়োজন, যে যুগে আমরা বাস করছি যুগটা কিন্তু একদিক থেকে ভালো না। কেন? এটা হলো কলিযুগ। আর এই কলিযুগের 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। পাপের ভাগটা সব থেকে বেশি। তাহলে একটু বিচার করে দেখবেন, যে যুগে পাপের ভাগ বেশি সে যুগে ভগবান তিনি চলে এলেন। আমরা ভালো করে জানি, যিনি দাপরের শ্রীকৃষ্ণ ব্রহ্মা ব্রহ্ম সংগীতায় লিখলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে যে কৃষ্ণ দাপর যুগে সুখ প্রাচুর্যে থাকতেন, যে কৃষ্ণ সুখ ঐশ্বর্যে থাকতেন, একটু বিচার করে দেখুন তার কি এমন হলো যে দাপরের সমস্ত সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে তাকে কলিযুগের মাটিতে নেমে আসতে হলো। মাগো, ভগবানের তো অভাব কিছু ছিল না, তার জীবনে অভাব কিছু ছিল না। আমরা ভালো করে জানি, যিনি দাপরের শ্রীকৃষ্ণ তিনি কলিতে গৌর হয়ে এলেন। তাহলে যিনি কৃষ্ণ, যিনি সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্যে থাকতেন, যিনি সোনার অলঙ্কারে ভূষিত হয়ে থাকতেন, সেই ভগবান সব কিছু ছেড়ে নদিয়ার নবদ্বীপের মাটিতে সে ধুলার মধ্যে ভগবান গড়াগড়ি যাচ্ছেন। কিন্তু কেন? সর্বপ্রথম আমাদের জানতে হবে ভগবান তিনি কেন আসেন। ভগবান তিনি কেন আসেন, আর ভগবান শুধু কেন আসেন এটাতে জানার থেকে আমরা সবাই ভালো করে জানি যে ভগবান শুধু কলিযুগে আসেননি, ভগবান তিনি প্রতি যুগেই এসেছেন। সত্য, ত্রেতা, দাপর, কলি 4ই যুগেই ভগবান এসেছেন। কিন্তু ভগবান কেন আসেন, আর ভগবান কেন আসেন এটা জানার জন্য আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতাটা একটু পড়াশোনা করতে হবে। গীতা, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বললেন ভগবান আসার কারণ অনেক ছিল না, ভগবান আসার কারণ ছিল মাত্র 3টি। 3টি কারণের জন্য ভগবানকে যুগে যুগে নেমে আসতে হতো। কি কারণ? লক্ষ্য করে দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন ভগবান আসার প্রথম কারণই হলো পরিত্রাণায় সাধূনাং। ভগবান আসার প্রথম কারণই হলো পরিত্রাণায় সাধূনাং, তিনি সাধুকে রক্ষা করতে আসেন। কিন্তু হে ভক্তমণ্ডলী, যখনই ভগবান বললেন যে আমি শুধু সাধুকে রক্ষা করতে যাই,
পরিত্রাণায় সাধুনাং, যখনই বললেন আমি সাধুকে শুধু রক্ষা করতে যাই, এক তরফের ভক্ত ভগবানের দিকে আঙুলটা তুলে বললেন, ঠাকুর তোমার বিচারটা এক তরফের কেন হলো? এই জগৎ সংসারে একটা পিঁপড়েকে তুমি সৃষ্টি করেছো, এই জগতে একটা মাছিকে তুমি সৃষ্টি করেছো, জগতে যিনি হাই স্কুলের হেডমাস্টার তাকে তুমি সৃষ্টি করেছো, যারা আজকের দিনে বসে এখানে হরিনাম শুনছে তাদের ঘরেও তুমি সৃষ্টি করেছো। তাহলে হে জগৎ পিতা, জগতের যদি সব কিছু তোমার সৃষ্টি হয়, তাহলে তোমার কৃপাটা তো সবার প্রতি সমান হওয়া দরকার। কেন তুমি বললে গীতার মধ্যে যে আমি শুধু সাধুকে রক্ষা করতে যাই? তাহলে জগতে তুমি যদি সাধুকে রক্ষা করবে, তাহলে চোরগুলোকে কে উদ্ধার করবে? কারণ তুমি জগতের হেডমাস্টার, তুমি জগতের পিতা, তোমার কাছে সবাই সমান। তাহলে তুমি যদি শুধু সাধুকে রক্ষা করো, তাহলে চোরগুলোকে কে রক্ষা করবে? এই ভগবানকে ভক্তরা যখন প্রশ্ন করলেন, এবার ভগবান কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। ভগবান বললেন, জানো আমি যুগে যুগে সাধুকে কেন রক্ষা করতে যাই জানো? লক্ষ্য করুন মা, ভগবান যুগে যুগে সাধুকে কেন রক্ষা করতে আসে জানেন? তাহলে আগে জানতে হবে সাধু কাকে বলে। বললো, কেন বাবা? গলায় মোটা মোটা তুলসী কাঠের মালা, কপালে তিলক করলি তিনি প্রকৃত সাধু? বললো, না না না, গলায় মোটা মোটা তুলসী কাষ্টের মালার কপালে তিলক করলেই তিনি প্রকৃত সাধু নন। বললো, কেন? বললো, শোনো, প্রকৃত সাধু হতে গেলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ত্রিনাদপি ভাব। ত্রিনাদপি ভাব যদি আপনার মধ্যে না থাকে, তিনি কখনো সাধু হতে পারেন না। বললো, সাধু দলে চিনব কি করে? জগতের অনেক মানুষ গলায় মোটা তুলসী কাষ্টের মালা পরে, জগতের অনেক মানুষ মোটা মোটা তিলক করে, কিন্তু প্রকৃতকে সাধক, প্রকৃতকে সাধু আমরা চিনব কি করে? হে ভক্তমণ্ডলী, শাস্ত্র বলছে প্রকৃত যিনি সাধু হবেন, যিনি প্রকৃত সাধু হবেন, লক্ষ্য করে দেখবেন এই যে বিভিন্ন হরিসভায় আপনারা হরিনাম শুনতে যান, দেখবেন কীর্তনিয়ারা মাঝে মাঝে বলে হাত তোলো, হরে কৃষ্ণ বলো, জয়নিতাই বলো। কিন্তু শাস্ত্র বলছে প্রকৃত যিনি সাধু হবেন তাকে দর্শন করা মাত্রই আপনার ভেতর থেকে একজন কথা বলবে। সাধুকে দর্শন করা মাত্রই আপনার ভেতর থেকে বলবে, হাত দুটো একবার উপর দিকে তোল আর নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। একটু বিচার করে দেখবেন, যারা আপনারা মায়াপুরে ঘুরতে গেছেন, মায়াপুর আছে না, নবদ্বীপ মায়াপুর, যারা মায়াপুরে গেছেন, মায়াপুরে একটা বিখ্যাত মন্দির আছে, ইস্কন মন্দির। আর দেখবেন ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি হয় এবং মঙ্গল আরতি হয়, তাই না? দেখবেন সন্ধ্যা আরতি যখন হয়, আমরা যখন সবাই মিলে যাই, এমন একটা পরিবেশ ওখানে তৈরি হয়, আপনাকে নাচার কথা বলতে হয় না, আপনার হাত পাদটা আপনি যেন দোলে ওঠে। বললো, এটা হয় কেন বাবা? বললো, এটা হলো সাধু কৃপা। সাধু কৃপা, যারা ওখানে আছেন তারা হলো প্রকৃত সাধু, তারা চোর চিটিংবাজ নয়, তারা হলো প্রকৃত সাধু। মনে রাখবেন, তাদের মন প্রাণ দেহ জীবন যৌবন সবকিছু ভগবানের চরণতলে সঁপে দিয়েছে। ভগবানের চরণতলে, ভগবানের চরণ ছাড়া তারা আর কিছু জানে না, আর কিছু জানে না। যে তৃষা জাগিলে